হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি ড্রামাটি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামাটির শুরুতে আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয় যখন তার চোখ খুলে কোনো পার্সন তাকে বলে উঠে গিয়েছো, চলো তাহলে আমাদের গেম শুরু করা যাক। গেমটি খুবই সিম্পল। তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, তাহলেই অপরজন বেঁচে থাকতে পারবে। এটা যা শোনা মাত্রই তারা দুজনে ওই নাইফটি নিতে চাইছিল, যা প্রথমে সাহসী নিয়ে নেয়। আর তখনই ওই পার্সন বলে মিস্টার ফাং, তুমি কখনোই আমাকে কোনো কিছুর যোগ্য মনে করনি, অ্যান্ড এখন তুমি নিজের গার্লফ্রেন্ডের হাতেই মরবে, যা তুমি ডিজার্ভ করো। যখন কি সাহসী তাকে বলে আমাকে ভুল বোঝো না, অ্যান্ড নাইফ নিয়ে তাকে হিট করে। আর সাথে সাথেই আমাদেরকে ফার্স্টের সিন দেখানো হয় যখন সাহসী তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর তাকে বলছিল আমি আমার বয়ফ্রেন্ডকে না জানিয়েই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাসায় এসেছি, যাতে আমরা একসাথে তার বার্থডে সেলিব্রেট করতে পারি। তার ফ্রেন্ড বলে তুমি তাকে বলোনি, ওকে গুড লাক। অ্যান্ড তখনই সে নোটিস করে তার একটা ইয়াররিংস ছিল না। আর যখন সে আশেপাশে খোঁজে সে দেখতে পায় ইয়াররিংসটি বেডের নিচে পড়েছিল, তাই তা নেওয়ার জন্য সে বেডের নিচে চলে যায়। তখনই তার বয়ফ্রেন্ড রুমে এন্টার করে, তাও আবার অন্য কোনো একটি মেয়ের সাথে কিস করতে করতে। কোনো কিছুর পরোয়া না করেই তারা তাদের রোম্যান্স চালিয়ে যাচ্ছিল, কারণ চ্যান তো জানতোই না তার গার্লফ্রেন্ড আগে থেকেই তার বাসায় এসেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি সাহসী অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল। সাহসী তো স্বপ্নও ভাবেনি তার বয়ফ্রেন্ড এভাবে তার সাথে চিট করছে। বেড়ে আসার পর ওই মেয়েটি চ্যানকে জিজ্ঞাসা করে যতদিন যাচ্ছে তোমার জন্য আমার মনে ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে, তুমি ওই সাহসের থেকে পিছু কবে ছাড়াবে? চ্যান বলে মাই সুইট হার্ট, আর কিছুদিন ওয়েট করো, আমি তার থেকে কুসানজিটের ফর্মুলা তো নিয়ে নিয়েছি, অ্যান্ড বাকি ইনফরমেশন নেওয়ার পর আমি তাকে ছেড়ে দেবো, তুমি চিন্তা করো না। যা শুনে সাহসী অনেক বেশি হার্ট হয়, কারণ সে স্বপ্নেও ভাবেনি তার বয়ফ্রেন্ড এত হারামি। অ্যান্ড তার মনে পড়ে যখন একবার চ্যান তাকে জিজ্ঞাসা করছিল এটা কি, সে বলেছিল এটা আমার গ্র্যান্ডমার ট্রেডিশনাল ফর্মুলার পারফিউম। আর সাথে সাথে সে সমস্ত ফর্মুলা ইনফরমেশনও তাকে দিয়ে দেয়। প্রেজেন্ট টাইমে চ্যান তার গার্লফ্রেন্ডকে বলছিল যদি জিয়ান ফ্যামিলির কাছে এইট মেথডের বুক না থাকতো তাহলে আমি কখনোই সাহসীর পেছনে টাইম নষ্ট করতাম না। যা শুনে সাহসী অনেক বেশি হার্ট হয়। তার গার্লফ্রেন্ড বলে সত্যি করে বলো, এতদিন তুমি তার সাথে ফেক রিলেশনশিপে আছো, তাও কি তার জন্য তোমার মনে একটু ফিলিংস আসেনি? চ্যান বলে ফিলিংস, তাও আবার তার জন্য? সত্যি বলতে যতক্ষণ আমি তার সাথে থাকি আমার শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। আবারও তাদের রোমান্স স্টার্ট হয়ে যায়। অ্যান্ড এরই মাঝে গরম পানির কাপ নিচে পড়ে যায়, অ্যান্ড ওই পানি গিয়ে লাগে সাউসির হাতে, তাই তার মুখ থেকে একটু আওয়াজ বেরিয়ে যায়। অ্যান্ড ওই মেয়েটি এটা শুনতে পেয়ে যায় অ্যান্ড বলে এটা কিসের আওয়াজ? বাট চ্যান বলে কিছুই নয়। অ্যান্ড তারা তাদের রোমান্সে বেজি হয়ে যায়। এদিকে সাউসি কিছু কমেন্ট দেখতে পাচ্ছিল যে নিজের বয়ফ্রেন্ডকে চোখের সামনে চিট করতে দেখে কেমন লাগছে তোমার? সত্যি এটা অনেক বেশি কষ্টদায়ক। এদিকে সাহসী ভাবছিল এটা কিসের আওয়াজ? গরম পানি লাগার কারণে যে আমার একটু কারেন্ট লেগেছিল তার জন্য হচ্ছে না তো এটা? এই ন্যারেটিভ ভয়েস আবার তাকে বলছিল আমরা এই ড্রামার বুলেট কমেন্ট, তাই চলো তোমার ভাগ্য বদলানোর জন্য আমরা তোমাকে আবার একটা সুযোগ দিচ্ছি। চ্যানের আঙ্কেল মিস্টার ফাংকে নিজের ভালোবাসা জালে ফাঁসিয়ে নাও, যে ইয়ং গ্রুপের হেড। তারপর তুমি এই স্কামব্যাক চেনের থেকে নিজের বদলা নিতে পারবে, নয়তো এই কাপল যারা বেডে রোম্যান্স করছে 3 মাসের মধ্যে তোমাকে পাগলখানায় পাঠিয়ে দেবে। আর এই সব কিছু সাহসী চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল। আর এই সব কিছু দেখতে দেখতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নেক্সট ডে যখন তার জ্ঞান ফেরে এসে দেখে ওই মেয়েটি শাওয়ার নিচ্ছিল, অ্যান্ড সে ভাবছিল তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। বাট চ্যান তাকে দেখতে পেয়ে যায় অ্যান্ড তাকে বলে তুমি এত সকাল সকাল এখানে কি করছো? তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলে? কোথাও তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাওনি তো? সাহসী বলে টাচ করবে না আমাকে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনোই আমাকে হার্ট করবে না অ্যান্ড চিট করবে না, বাট তুমি তোমার কথা রাখোনি। চ্যান বলে সব দোষ তোমার, এত কিসের অহংকার তোমার যে তুমি আমাকে নিজেকে কখনো টাচই করতে দাওনি? আর তুমি তো জানোই পুরুষদের নারীর প্রতি একটু অ্যাট্রাকশন বেশি হয়, তাই তুমি যদি আমাকে টাচ করতে না দাও তাহলে আমি তো অন্যকে টাচ করবই। যা শুনে তার অনেক বেশি রাগ হয় অ্যান্ড তাকে সাইডে করে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। সে অনেক বেশি কান্না তো করছিল, বাট এখনো ওই কমেন্টস গুলি সে শুনতে পাচ্ছিল। তুমি এত বোকা কেন? তার মতো কামব্যাকের জন্য এত কান্না কেন করছো তুমি? আমরা তোমাকে রাস্তা তো বলেই দিলাম যে তার আঙ্কেল মিস্টার ফাংকে নিজের ভালোবাসার জালে ফাঁসাও। সাহসী অনেক চেঁচিয়ে বলে কে তুমি? যাও এখান থেকে, বিরক্ত করো না, আমার অনেক বেশি বিরক্ত লাগছে, প্লিজ যাও এখান থেকে, আমি একা থাকতে চাই, প্লিজ যাও। বাট তাও সে আওয়াজটি শুনতে পাচ্ছিল যে বলছিল
মিস্টার ফাং তো হুইল চেয়ারে বসে থাকে, বাট তাও সে একাই 100। তখনই সাহসী এক আন্টিকে দেখে তার কাছে গিয়ে বলে, আন্টি আপনি কি আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছেন? প্লিজ তাদেরকে চুপ করতে বলুন না। আন্টি বলে, কোন আওয়াজের কথা বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? যাও এখান থেকে। অ্যান্ড আন্টি ওখান থেকে চলে যায়। যখন কি সাহসী ভাবছিল আমি পাগল নই, আমি সত্যি বলছি। এদিকে ওই নাইরেটিভ ভয়েস এখনো বলে যাচ্ছিল, চ্যান তার আঙ্কেলকে দেখে একদম বিড়ালের মতো লুকিয়ে যায়। তাকে শাস্তি একমাত্র মিস্টার ফাংই দিতে পারবে। আরে মেয়ে, তুমি যদি এখানে এভাবে দাঁড়িয়ে কান্না করতে থাকো তাহলে গাড়ির ধাক্কায় মরে যাবে। তখনই সে দেখে তার দিকে একটি কার আসছে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড। বাই বাই।